2026 সালের বছরের দ্বিতীয় মাসের শেষ দিন। হ্যাঁ, ফেব্রুয়ারি মাসের শেষ দিন 28 তারিখ শনিবার দিন। শনিবারের বিশেষ ভাগ্যফল আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন। আপনি যদি একজন এম নামের জাতক অথবা জাতিকা হয়ে থাকেন, তাহলে এই ভিডিও তো আপনারই জন্য নির্মিত বন্ধু। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন। ভিডিওটি দেখে আপনি অনেক নতুন বিষয় জানতে পারবেন, নিজের রাশির বিষয় জানতে পারবেন এবং তার সঙ্গে শনিবারের বিশেষ ভাগ্যফল আপনাদের কাছে ফুটে উঠবে। সুতরাং কোন কার্য আপনাদের জন্য সঠিক এবং কোনটি আপনাদের জন্য প্রবলেম ক্রিয়েট করবে, সেই প্রত্যেকটি বিষয়কে খুঁটিয়ে আজকের এই ভিডিওতে আপনাদের কাছে উপস্থাপন করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ অবশ্যই রইল। ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করবেন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য। এবং যদি আপনার নামের প্রথম লেটার এম দিয়ে হয়, তাহলে আপনাকে বলি এই চ্যানেলটি কিন্তু এম নামের মানুষদের ভাগ্যচক্রকে তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ চ্যানেল এবং প্রত্যেক দিন প্রধানত নিউমেরোলজি থেকে বিষয়গুলোকে বিস্তারে আপনাদের কাছে আমি উপস্থাপন করি। সুতরাং আপনার প্রিয়জনের নামও যদি এম দিয়ে হয়ে থাকে, তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তাদের সম্পর্কে আপনি বিস্তারে জানতে পারেন এবং জানাতে পারেন। নামের প্রথম লেটার এম অর্থাৎ আপনার চরিত্র এবং ব্যক্তিত্ব অন্যদের থেকে পুরোপুরি আলাদা। এই আপনার যে প্রভাবিত দিকগুলি, সেগুলি মানুষকে অত্যন্তই প্রভাব করে। এম নামের মানুষদের উপর চোখ বুজে বিশ্বাস করা যায়। এরা দৃঢ় চেতা প্রকৃতির। এম নামটির সঙ্গে 4 নাম্বারটির সম্পর্ক অত্যন্ত গাঢ়। কেন, কিভাবে সেটি জানুন। নিউমেরোলজিতে নামের প্রথম লেটার যাদের এম দিয়ে শুরু, ইংরেজি লেটার অনুসারে এটি 13তম একটি লেটার এবং এটির যদি আমরা সংখ্যাতত্ত্বের মান বের করি তাহলে 4 হচ্ছে। এই যে 4 নাম্বারটি, এটি কার সঙ্গে যুক্ত আপনি জানেন? এটি আত্মবিশ্বাস, দৃঢ় চেতা এবং বিশ্বাসের সঙ্গে যুক্ত। আপনি একজন নির্ভরযোগ্য মানুষ, আপনি ভরসাযোগ্য এবং জ্ঞানী। সততা আপনার রক্তে রক্তে রয়েছে। 2026 সালের বছরের প্রথম 2টি মাসে আপনারা হয়তো চেষ্টা করেছেন নতুনভাবে নিজের জীবনের বিভিন্ন দিক থেকে ইনকামকে বৃদ্ধি করার চেষ্টা করছেন বা নিজের ইচ্ছাগুলোকে আপনি দেখছেন বৃদ্ধি পেতে, তাই তো? কিন্তু বন্ধু, কোনোভাবে সেটি আটকা পড়ে যাচ্ছে বারংবার। হয় কর্ম আপনার সম্পূর্ণ করতে পারছেন না সময়ে, নচেত কখনো পরিবার আপনাকে আটকে দিচ্ছে যে কোনো স্বপ্ন পূরণের ক্ষেত্রে। তবে বন্ধু, আপনাদের বলি, এই দিকগুলো থেকে আপনাদের ওভারকাম করে বেরিয়ে এসে তবেই আপনি উন্নতির দিকে এগোতে পারবেন। আপনাদের চেষ্টা করতে হবে এবং এগিয়ে যেতে হবে প্রতিনিয়ত। এবং যদি আপনার মনে এই সময় কোনো ইচ্ছা জাগে, সেই ইচ্ছাকে আপনি মেরে ফেলবেন না, বরং তাতে কার্য করুন এবং কার্যটিকে সম্পূর্ণ করার চেষ্টা করুন। এই ইচ্ছা হঠাৎ করে এমনি হয় না। মাল্টিপল দিকে আপনার কর্মের যোগ অনেক বেশি রয়েছে রাশিতে এবং মাল্টিপল দিকে কর্মের এই যোগ আপনার যেমন উন্নতিকে বৃদ্ধি করবে, আর্থিক ক্ষেত্রে আপনার টাকা পয়সা আরও বেশি বৃদ্ধি হতে থাকবে, আগের থেকে ইনকাম বাড়বে এবং আপনাদের উন্নতিও আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন। তার জন্য তো কর্ম করা গুরুত্বপূর্ণ। তবে বলে রাখি, এই যে শনিবার দিনটি আপনাদের জন্য কেন গুরুত্বপূর্ণ জানেন? কারণ শনিবারটি হলো শনিদেবের বার এবং শনিদেব হলেন কর্মফলদাতা। আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। আমি আগেই বললাম, এম নামের মানুষেরা আত্মবিশ্বাসী এবং সৎ। আপনি যদি সততার সঙ্গে কার্য করেন, তার সৎ ফল যেমন পাবেন, ঠিক তেমন কারো ক্ষতি করলে সেটাও আপনাকে ইহ জীবনেই কাটিয়ে যেতে হবে বন্ধু।
আপনি অবশ্যই প্রার্থনা করুন যাতে আপনি আপনার সৎ কর্মের ফল পান এবং মাল্টিপল দিক থেকে আর্থিক উন্নতির যে সম্ভাবনা বর্তমান, সেই সম্ভাবনাকে যাতে আপনি বৃদ্ধি করে এগিয়ে যেতে পারেন নিজের কর্মের লক্ষ্যে, যাতে পারেন নিজের স্বপ্নগুলো পূর্ণ করতে, তার প্রার্থনা করার একটি গুরুত্বপূর্ণ দিন এটি। নিজের ধর্মের কার্যকে উপেক্ষা করবেন না এই সময়, নিজের ধর্মের কার্য করুন। আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, যাই হয়ে থাকুন, নিজের ধর্ম কর্ম সম্পূর্ণ করুন। এই সময় রমজান মাস, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস মুসলিমদের জন্য। এই সময়ের কার্যগুলিকে সম্পূর্ণ করুন, ঈশ্বরের ইবাদত করুন এবং অবশ্যই হিন্দুদেরও বলবো আপনারা নিজেদের কর্মগুলো সম্পূর্ণ করুন, পূজা পার্বণ করুন, সকালে উঠে পূজা করুন, সন্ধ্যায় পূজা দিন এবং শঙ্খধ্বনি করুন গৃহের মধ্যে। এগুলো আপনার মধ্যে থাকা, আপনার গৃহের মধ্যে থাকা নেগেটিভিটিগুলোকে দূর করবে। এই সময় আপনাদের শত্রুরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে। শত্রুরা বারবার চাইবে বিভিন্নভাবে আপনাকে বিপর্যস্ত করতে, কথা শোনাতে। কোনো রকম তারা কিন্তু পিছুপা হবে না। বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে এবং সব থেকে কাছের মানুষেরাও কখনো দেখবেন অড বিহেভ করছে। এই বিষয়গুলোকে আপনাকে এড়িয়ে চলতে হবে অনেক বেশি। শত্রুদের কথা শুনে তাদের কথা ভেবে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ভুল একটি বিষয়, তাই এটি কখনো করবেন না। নামের প্রথমে যদি আপনার এম থেকে থাকে তাহলে এই সময় নিজের জ্ঞানের ভাণ্ডারকে বিস্তার করুন, জ্ঞানকে আপনি নিজের জীবনে কাজে লাগান। এম নামের মানুষেরা অনেক বেশি জ্ঞানী হন, গুণী হন। এই জ্ঞান কাজে লাগিয়েই আপনারা উন্নতি ঘটাতে পারবেন। শুধুমাত্র একটি কার্য নিয়ে থাকবেন না, কার্যকে নতুন করে শুরু করার চেষ্টা করুন এবং প্রত্যেকে চেষ্টা করুন মাল্টিপল দিকে যুক্ত হওয়ার, ব্যস্ত থাকার চেষ্টা করুন, আর্নিংয়ের চেষ্টা করুন। যারা গৃহের মধ্যেও রয়েছেন, মহিলা বা স্টুডেন্ট, তাদেরও বলবো এখন বিভিন্নভাবে বিভিন্ন সুযোগ রয়েছে, সেই সুযোগগুলোকে জানুন এবং তারপর কাজে লাগান, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় এটি। এই যে আর্নিংয়ের সময়, এটি বারবার কিন্তু আসে না, এই পজিটিভিটি বারবার থাকে না। তাই এগুলোকে বৃদ্ধি করতে হবে, চেষ্টা করতে হবে নিজের কর্মে উন্নতির। নিজের যেটা কর্ম সেটাকে মন দিয়ে করুন। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম।